মণিপুর থেকে অপহৃত কাছাড়ের দুই চালক উদ্ধার। আসাম পুলিশ, মণিপুর পুলিশ এবং আসাম রাইফেলসের যৌথ অভিযানে অপহরণের 13 দিন পরে সীমান্তের গভীর জঙ্গলের মধ্য থেকে উদ্ধার করা হয় অপহৃত দুই চালককে। গত 6 জানুয়ারি মণিপুরের তামেংলং জেলা থেকে কাছাড়ের 2 জন চালককে অপহরণ করে নিয়ে যায় মণিপুরের একটি উগ্রপন্থী সংগঠন। জন্টু কনস্ট্রাকশন নামে একটি নির্মাণ সংস্থার সামগ্রী নিয়ে কাছাড় থেকে মণিপুরের তামেংলং যাচ্ছিলেন কাছাড়ের ধলাই গঙ্গানগরের রিজুল হক এবং লক্ষ্মীপুরের লক্ষ্মীচরের নাসির উদ্দিন। তামেংলংয়ে সামগ্রী পৌঁছে দিয়ে ট্রাক নিয়ে ফেরার পথে এই দুই চালককে অপহরণ করা হয় এবং অপহরণকারীরা তাদের পরিবার থেকে মুক্তিপণ দাবি করে। ঘটনাটি কাছাড় পুলিশের নজরে আসার পর তারা মণিপুর পুলিশের সঙ্গে যোগাযোগ করে। কাছাড় পুলিশ, মণিপুর পুলিশ এবং আসাম রাইফেলস যৌথভাবে দুই চালকের সন্ধানে অভিযান শুরু করে। অবশেষে অপহরণের 13 দিন পর অর্থাৎ গত রাতে আসাম মণিপুর সীমান্তের গভীর জঙ্গল থেকে অপহৃত দুই চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাদের কাছাড়ের জিরিঘাট থানায় নিয়ে আসা হয় এবং সেখানেই তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কাছাড় জেলার পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, অভিযানের খবর পেয়ে অপহরণকারীরা জঙ্গলে দুই চালককে রেখে পালিয়ে যায়। ঘটনায় জড়িত উগ্রপন্থী সংগঠনটিকে চিহ্নিত করা হয়েছে এবং খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে উদ্ধারের পর অপহৃত একজন চালক ক্যামেরার সামনে অপহরণের বিবরণ দিয়ে বলেন যে 5 জনের একটি উগ্রপন্থী দল বন্দুক দেখিয়ে তাদের অপহরণ করে এবং পরে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। কিন্তু আসাম ও মণিপুর পুলিশ এবং আসাম রাইফেলসের যৌথ অভিযানের খবর পেয়ে অপহরণকারীরা জঙ্গলে তাদের ফেলে পালিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। 6 তাৰিখে কাছাড় জিলাৰ দুজন ব্যক্তি তেওঁলোকে দুখন ট্ৰাকত কিছু কনষ্ট্ৰাকশ্যনৰ সামগ্ৰী লৈ তেওঁলোকে মণিপুৰলৈ গৈছিলে আৰু মণিপুৰ জিলাৰ মণিপুৰৰ তামেংলাং জিলাৰ কাইফুণ্ডাই নামৰ এখন ঠাইৰ পৰা তেওঁলোকক কিছু দুষ্কৃতিকাৰী লোকে তেওঁলোকক অপহৰণ কৰি লৈ যোৱাৰ পাছত যেতিয়া আমাৰ বিষয়টো দৃষ্টিগোচৰ হয় তেতিয়া মণিপুৰ পুলিচ, তামেংলং জিলাৰ পুলিচ আৰু জিৰিবাম পুলিচ আৰু তাৰ লগতে অসম ৰাইফল আৰু অসম আৰক্ষী একেৰাহে আমি সেই এৰিয়াবিলাকত আমি অপাৰেশ্যন কৰোঁ, জইণ্টলি অপাৰেশ্যন কৰোঁ আৰু জইণ্টলি অপাৰেশ্যন কৰাৰ ফলত আমি এই দুইজন ব্যক্তিক, এজনৰ নাম হ'ল ৰিয়াজ হক লস্কৰ, তেওঁৰ ঘৰ হ'ল কচুদৰম কাছাড় জিলা, আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল নাছিৰ উদ্দিন, তেওঁৰ ঘৰ নামদাইলঙত ৰংমাইজানত এই জিৰিঘাট থানাৰ অন্তৰ্গত। গতিকে তেওঁলোক দুইজন ব্যক্তিকে আজি আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। তেওঁলোকৰ পৰিয়ালৰ লোকো আহিছে, আসাম ৰাইফলৰ লোক আছে, মণিপুৰ আৰক্ষীৰ আমাৰ ইয়াৰ জিৰিবামৰ ইনচাৰ্জ SP মহোদয় আছে, আৰু আমি সকলোৱে তেওঁলোকক এটা জইণ্ট অপাৰেশ্যনৰ জৰিয়তে আমি তেওঁলোকক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু আজি তেওঁলোকৰ এতিয়া আমি স্বাস্থ্য পৰীক্ষাৰ পিছত আমি তেওঁলোক পৰিয়ালৰ সৈতে তেওঁলোকক আমি যাবলৈ দিম। ক'ৰ পৰা ৰিকভাৰ হৈছে? তেওঁলোক কাইফুণ্ডা অঞ্চলৰ পৰা আহি তেওঁলোক হাবিৰ এটা অঞ্চলত আমি সেই অঞ্চলৰ পৰা তেওঁলোকক ৰিকভাৰ কৰোঁ। আৰু মণিপুৰৰ পৰা তেওঁলোক আহি থাকোঁতে আমি জিৰিঘাটত যিটো আমাৰ অঞ্চল আছে, আমাৰ যিখিনি নাকা চলি থাকে সেই অঞ্চলৰ পৰা আমি তেওঁলোকক উদ্ধাৰ কৰি লৈ আহোঁ। কাৰণ তেওঁলোকক আমি যেতিয়া জোৰ অপাৰেশ্যন আমাৰ চলিছে, গোটেই অঞ্চল জুৰি আমি সমগ্ৰ যিখিনি ডেন্স ফৰেষ্ট আছে, এই হাবিবিলাকৰ ডাঠ হাবিৰ মাজত আমাৰ অপাৰেশ্যন চলিছে। অসমৰ অঞ্চলতো চলিছে, মণিপুৰ অঞ্চলতো চলিছে। আৰু সেই সুযোগতে তেওঁলোকে যেতিয়া সকলো ফালৰ পৰা যেতিয়া আমাৰ পুলিচ বাহিনী আৰু আসাম ৰাইফলে যেতিয়া অঞ্চলটোত কৰদন কৰি লয়, তাৰপাছত তেওঁলোকে বাধ্য হৈ তেওঁলোকে এৰি দিবলৈ, এই হষ্টেজ বনাই ৰখা দুইজন ব্যক্তিক এৰি দিবলৈ তেওঁলোকে বাধ্য হয়, আৰু আমি আৰক্ষীয়ে তেওঁলোকক উদ্ধাৰ কৰি আমি লৈ আহিছোঁ। এতিয়া আমি প্ৰাৰম্ভিক আমি তেওঁলোকৰ স্বাস্থ্য পৰীক্ষা কৰি পৰিয়ালৰ সৈতে আমি তেওঁলোকক যাবলৈ দিয়া। ছাৰ, কোন সংগঠন আছিলে এই ঘটনাৰ লগত? সেইটো আমি অনুসন্ধান কৰি আছোঁ। তাৰ লগতে এটা ইনচাৰ্জেণ্ট গ্ৰুপ আছে, তেওঁলোকে এইটো তেওঁলোকক অপহৰণ কৰি লৈ গৈছে আৰু তেওঁলোকে ধন দাবী কৰিছিলে যদিও তেওঁলোকে ধন নিদিয়াকৈ আমি তেওঁলোকক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আমি যিকেইটা গ্ৰুপে ইয়াৰ লগত জড়িত হৈ আছে আমি তেওঁলোকৰ তথ্য পাইছোঁ, আৰু শীঘ্ৰে আমি তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি আইনগত ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিম।